নেককার সন্তান, নামাজি সন্তান, হাফেজ সন্তান, বাবারা যদি মারা যায়, মা যদি মারা যায়, বাবার কবর কাছে যা যদি হাত তুলে দোয়া করে, আমার রাসূল বলেছেন এই নেক সন্তানের দোয়ার কারণে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা maaf করে দেয়। তাহলে সন্তান নামাজি হলে আপনার লস হলো না লাভ হলো? এই লাভের জন্য কেউ করছে কথা? এই যে দেশের শাসক রে তুফান ছুটে দেয় রে, সংসদে মারামারি করে, একটা দিন কেউ করলো না নামাজের কথা, সুদ হারামের কথা। এইটা আপনাকে মহাস্থান এটি কত দূর? আমি হয়াহানি শুনেছি বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে 27 মণ গাঁজা বিক্রি হয়, পরের দিন করতোয়া ফেরত দেয়। কি ভাই শোন থাকেন না আপনি? আবার এই যে বগুড়া লটারি হলো গত 2 বছর আগে, ওই যে জয়পুরহাটের রাজ্জাক মামা মাথায় নষ্ট, 2300 সিএনজি নিয়ে পুরো বগুড়া জেলা একবারে আপনার বদলগাছি শুরু করে সাঘাটা এইদিক সিংড়া থেকে শুরু করে একবারে গোবিন্দগঞ্জ পর্যন্ত টিকিট বেচতে 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 টিভি দেয় লটারির সময় যে রাজ্জাক মামার এর পরিবেশন হচ্ছে, মাথায় নষ্ট মামা। 20 টাকা দিয়ে R15 গাড়ি পাচ্ছে, 4,99,980 টাকা মানছির, আর ওর 20 টাকা দিয়ে 5 লাখ টাকার গাড়ি পাচ্ছে। তাই আমাকে করছে, হুজুর আমি গাড়ি আনবে যাচ্ছি, যাবেন না দোয়া করবেন? আমি তুই মরার জন্য দোয়া করবো। লটারি হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই কোরআনের 90 নম্বর আয়াত, সূরা মায়দা 90 নম্বর আয়াত। এখানে মদ, জুয়া, লটারি হারাম কে করেছে? এই বগুড়া শহরে কমপক্ষে 750 মসজিদ আছে, 300-র মতো মাদ্রাসা আছে, হাজার হাজার হাজি আছে, শত শত আলেম ওলামা আছে, কত ধর্মপ্রিয় লোক আছে। বগুড়া শহরে যারা আছে এই লোকগুলো যদি লটারির বিরুদ্ধে মিছিল বার করলো হয়নি, টোনক লড়ে গেল হন না। আর ওনারা যদি ডাক দিতেন এই 12টা উপজেলার থেকে হাজার হাজার লোক আমরা আসলো হয়নি, কিন্তু কেউ টোক শব্দ করেনি। নেতারা যা উঠে আবার ভাগ খাতে, এই কথা কোন না ভাগ খাতে। আর আমরা তখন এই কথা কই, হুজুরি গুলো কত কবি গে, তোর সাহস থাকে কোন নেতাটা কিন্তু কোন দুর্নীতির বিরুদ্ধে কথা করছে? কয় সুদের বিরুদ্ধে নাই, কোন রকম অন্যায়ের বিরুদ্ধে কথা নাই। আমি সেদিন ওই বগুড়াতে সেন্ট্রাল মসজিদে বলেছি যে আমার দেশে এখন চুরি হচ্ছে, ব্যাপক চুরি হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে। আমি বলেছি যে যদি ইসলাম কোনদিন ক্ষমতায় যায় তার সর্বোচ্চ দামি গাড়ি পুলিশ বাহিনীকে আমরা দেব। পুলিশও গাড়ি দিয়েছে তিরপল দিয়ে বেড়া দেওয়া, 5 মুখে দুয়ার নাই, বেড়া নেই, কিচ্ছু নেই, বসার কি বিপদ, ওর তো দানের ভয় আছে। 50 জন চোর যাদের ফান্দে ও অস্ত্র ছায় কি করবে? এই দিন ওরা খালি কি করে, ইমিন্দে ঘুরে যায়, বাজারের লোক বসছে টোপে। আর ওনাদের যদি সর্বোচ্চ বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয়, দুর্নীতিবাদেরা এমপিগিরি মন্ত্রীগিরি করে তারা কোটি কোটি টাকার গাড়ির চড়ে ঘোরে, তারা কোটি কোটি টাকার গাড়ির চড়ে ঘোরে। আর জনগণকে যারা নিরাপত্তা দিবে তাদেরকে দিতে ত্রিপলের বেড়া দেওয়া গাড়ি। ওদেরকে এমন গাড়ি দেওয়া লাগবে 1 ঘন্টার মধ্যে গোটা উপজেলা আনাতে কানাতে ঘুরে আসতে পারবে। কি তা না এসে ওরা ইমিনদের তালাতে আন্দার মধ্যে ঘুরে আসে, ওই বাজার দেশে টুবিচ্ছে। আবার কি গাড়ি তো নাই, গরিব মানুষ সিএনজি কিনতে 4 লাখ টাকা দিয়ে ওই সিএনজি এলাকার সাথে কন্ট্যাক্ট করছে যে তোর ডাচ দেওয়া লাগবে, অমুকের ডাচ দেওয়া লাগবে। আমার নোয়া গাড়ি একদিন আজকে 3 দিন পর সেই গাড়ি দিয়েছে 2,500 টাকা নিয়ে থাও। এই ইলিয়াস নামে পুলিশ, এই বগুড়া বনানীতে আমি সিএনজি ভাড়া করে তারার কেজি সভা করবে, গ্যাস তুললে বনানীতে যাবো, একে ধরে লেদার তুলো। কি আশ্চর্য কথা রে, তুই চাকরি করবি, সরকার গাড়ি দিবি, আমার গাড়ি তুই আটকাবো। এগুলো কথা কেউ কবে না। দুনিয়ার মানুষ ধান আবাদ করছে, কৃষিকাজের সবচেয়ে মক্ষম ওষুধ হলো এমএসটার টপ। এমএসটার টপ যদি কেউ ধানত না দেয়, ওর ধানের অর্ধেক ফলন পাবে না। আল্লাহ দিবি, কিন্তু চিকিৎসা করা লাগবি তো। যে তুমি চিকিৎসার যদি বিরুদ্ধে দাও, তাহলে চেন্নাই গেছো কিডনির চিকিৎসা করবে। তার মানে ধানেরও দেখা ব্যারাম, মানুষের ওই রকম ব্যারাম, টাকা করে খরচ করলে ব্যারাম ভালো হয়।
1630 টাকা দামে এক বোতল এমএস্টার টবে। সরকার কি পারে না যে 500 টাকা দাম দিয়ে আপনারা কিনবেন, বাদ বাকি 1150 টাকা 1130 টাকা আমরা সরকার আমরা ওই অফিসে ভর্তুকি দিয়ে দেবো। তাহলে 500 টাকার বোতল হলে একটা কৃষক 4 বের করে দিবি, ধানের ফলন হবি। তুই আমাকে কাঁদো ঘাটা চাউলের ভাত খাবো, আর আমাকেও একটা সারের দাম কমাবো না, ওষুধের দাম কমাবো না, পাচু কি? আর কুল্লুম আসামি নিয়ে জেলখানা তুলে ভাত দিতে দিতে দেশের টাকা শেষ। আইন থাকবি, চোর চুরি করলে হাত কাটা, আইন করলে একজন চুরি করবে না, সকলে বাড়িতে খাটবি। কথা কোন টাকা জানা করলে সঙ্গে সার পাথর মেরা পুরুষের কোমর পর্যন্ত মাটির ভেতর গাড়ি দিয়া আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দেয়, ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেয়, ডিসেল লাইনে দেখামো। ওই জানা করা তো দূরের কথা, 6 মাসে মিস কল মোবাইল খুঁজে পাওয়া যাবে না। ঠিক আজকে শুনিচ্ছেন বোধ হয় না, বাটান ফাটান লাগবে আপনার। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোরা ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে হিন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে। আরে বিয়ে করার 12 বছর আগে থেকে আমি ইমামতি করি, 12 বছর আগে ইমামতি করি বিয়ে করার। তাহলে বোঝেন কতদিন থেকে এটা হচ্ছে। এই 13 সালের মানে আজ থেকে 40 বছর আগে বিয়ে পড়াচ্ছি একজনা। আমি 201টা বিয়ে পড়াচ্ছি, খালি একটা ভাত দেয়নি, একটা বিয়েও ভেঙে দেন, খালি একটা ভাত দেয়নি। আমি জানি না ওই মেয়ের পাও 6টা লোক, আমি তো জানি না। পরে আমাকে করছে, হুজুর আপনি বিয়ে পড়ালেন, পাও দেখেন নাকি? আমি তোমার বউ আছিল শ্বশুর বাড়ির মধ্যে, আমি পাও দিকে বিয়ে পড়াই? বসে ছিল ঘরের মধ্যে না আমাদের শুরুতে, ওর পাও দেখা দেখে আধার ভাই পাও দেখা যাবে, এই দোষ দেওয়া ছাড়িয়ে দিচ্ছে। আবার আরেকজন ওর ভগ্নি বইতে করছে, হুজুর বাতাসা বোধ ঠিক মতো পরে দেননি, এমন তাহলে 2.5 কেজি লিয়ে আবার পরে দি, বাড়ি গোটা খা। 40 বছর আগে বিয়ে পড়াছিল, 13 সালে ওই বিয়ে পরে দিয়ে সোল হাতে বেটা সোল, উনি আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। মনের দুঃখে ঘাটা ধুলে লাখত দিয়ে করছে, আল্লাহ জীবনে বিয়ে পড়াবো না, তুই বউ পাস কেমনি, তুই সোল পাস কেমনি, সেটা আগে দেখবে। তোরকে বিয়ে করার মানে আমাকে মামলা দেওয়া। এখন আমার কাছে আসছিল বিয়ে পড়াবেন, আমি করছি না, উপরের নির্দেশ বিয়ে পড়ানো যাবে না। করছি কোনটি উপরে আমি চাকরি করে, এমন চাকরি নয়। আমাকে যখন ধরবে আসছিল পুলিশ, তখন আমি করছি ভাই ওয়ারেন্ট দেখান, করছে না ওয়ারেন্ট দেখান যাবে না, এটা উপরের নির্দেশ। তোরা যদি উপরের নির্দেশ আমাকে ধরবে আসতে পারি, তাহলে আমি এখন কোনো বিয়ে পড়ানো যাবে না, উপরের নির্দেশ। আরে ভোট পায় কোন আমাকে ভোট দেন, আমি মদিনার সোনতে দেশ চালাবো, ভোট পাওয়ার পর মুদির সোনতে চালাবো। মু দ ঠিকই আছে কথা কান দেখা না, কি বুদ্ধি, মদিনা কোনটি মুদি কোনটি পাশাপাশি। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা ঠিক কিনা? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। নবীর কথা তোর মসজিদত কয়, আহ দয়ার নবী, সোনার মদিনা, আহু ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ওই নবীর আদর্শের কথা কইলে গাও চুল কয়। আমার ভাইরা, আমরা যদি নবীর আদর্শ বুঝতে পারতাম, কোরআনের আয়াত যদি বুঝতে পারতাম, আর বুঝাতে
বোঝাতে পারতাম বাংলাদেশের যে ভালো মানুষগুলো আছে সমস্ত মানুষ বাংলাদেশের ভালো, যদি তাদেরকে বুঝ দিয়ে যদি আমরা তৈরি করতে পারতাম মসজিদের ইমাম আলেম ওলামা বক্তারা, আমার বাংলাদেশে 100 বছর আগে ইসলামী জীবন ব্যবস্থা বিজয় হয়ে যেত। আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। ও বান্দা, তোমাদের কাছে যদি এই জীবন ব্যবস্থা প্রিয় হয়, তোমরা মুসলমান হয়ে পৃথিবীর থেকে বিদায় হবে, নচেত বিদায় হতে পারবে না। ইসলাম অর্থ কি বলুন তো? না না না, ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, মানবতার জন্য ইসলাম হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা পৃথিবীর জমিনে যদি কোন দেশে যদি বিজয় হয়ে যায়, ওই দেশটা হবে জান্নাতের দেশ, শান্তির দেশ। ইসলাম যদি মানেন তাহলে শান্তি, না মানলে অশান্তির পারাপার নাই। জোরে বলুন ঠিক কিনা? তাহলে ইসলাম অর্থ জীবন ব্যবস্থা সবাইকে বুঝতে পারলেন। ইসলাম অর্থ কি? হ্যাঁ, সবাই বলেন কি? ইসলাম অর্থ জীবন ব্যবস্থা। যেরকম অন্যান্য রাজনৈতিক দলের জীবন ব্যবস্থা আছে, ওর চেয়ে ভালো জীবন ব্যবস্থা হলো ইসলাম। আমার ভাইয়েরা, অন্যান্য যত ইসলামী জীবন ব্যবস্থা আছে, যত রাজনৈতিক দলের জীবন ব্যবস্থা আছে, এইগুলির ওয়ারেন্টি গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। যদি বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মুসলমান আপনারা শুনে যান, ইমানদাররা শুনে যান। আমার আল্লাহ বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর ইমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ বলে দিচ্ছি, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, তার আন্ডারে সন্তুষ্ট চিত্তে যদি তোমরা ইবাদত বন্দেগী করতে থাকো, এই ইবাদত বন্দেগীর গ্যারান্টি নাই। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, অন্য ইসলাম অন্য জীবন ব্যবস্থা যদি মানো, তোমাদের কাছ থেকে একটাও ইবাদত ইউকুবালা মিনহু, কবুল করা হবে না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে নামাজি বানানোর জন্য সন্তানগুলিকে, দেশের মানুষগুলিকে নামাজি বানানোর জন্য ইসলামী সরকার দরকার। আবার ইবাদত কবুলের জন্য ইসলামী সরকার তৈরি করা দরকার। কথা ঠিক কিনা? তাহলে ইসলাম কায়েম হবে। ইসলাম কায়েম হলে গা আমাকে ইবাদত কবুল হবে। কি হুজুর? ইসলামের বিরোধিতা করে যতই কুরবানি করি আর যতই ইবাদত করি, একটাও কবুল হবে না। কারণ খুতবাতে আল্লাহ তাআলা রাসূলের একটা হাদিস প্রত্যেকটা ইমাম সাহেব আমরা তেলাওয়াত করি। আল্লাহ রাসূলের হাদিস, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বাজাহারা, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ, যে বাজাহারা ন্যায়পরায়ণ শাসকের বিরোধিতা করবে, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করার পর দুনিয়ার কোন মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে না। খুতবা যেটা প্রতি শুক্রবারে পড়া, কি হুজুর? এটাকে মানে মুক্তাদি কছিলেন হুজুর? কোনদিন বসে থেকে বলা হয়, এখনো হয়নি। একে প্রাইভেট পড়ানো ইমামের দায়িত্ব। এই হাদিস পিয়া মেলে থেকে প্রাইভেট পড়া লাগবে কমপক্ষে 6 মাস। ওই মুক্তাদি গটি ঠিক করে দিলে আমাকে এত কোনো টেনশনই নেই। ওই জন্য আমরা সমাজের জন্য এগুলো বক্তৃতা দিই। তোর কিছু কিছু লোক পয়লা ওঠে হুজুররা, পয়লা কারা ওঠে? হুজুরা উঠে করতে এগুলো শুনবে যাচ্ছি। তুই কি শুনবে যাচ্ছ? তুই যেটা পড়িস সেটাই তো কম। কথা কোন দেখা? আজকে ইমামরা যদি এই হাদিসটার অর্থ বলে দিতে পারতেন, আমার দেশে 50 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। কিন্তু ইসলাম বিজয়ের কথা বলি, মানুষ খালি কয় হুজুর রাজনীতি শুরু করলো। রাজনীতি নয় তো, এটা আল্লাহর নীতি।
কার নীতি? আল্লাহ বলছেন ইসলাম তুমি বিজয় করে আর দেশে চালু করবে, তোমার সব ইবাদত কবুল হবে। ইসলাম যদি মানতে না পারো, অন্য জীবন ব্যবস্থা মানে তারই আন্ডারে কুরবানি করবে, ইতিকাফ, রোজা, দান, খয়রাত, মসজিদ, মাদ্রাসা একটাও কবুল করা হবে কি? তাহলে ইসলাম বিজয় না করলে ইবাদত কবুল হচ্ছে না। তাহলে ইবাদত কবুলের সাথে ইসলাম বিজয় করতে হবে, নামাজ কায়েমের সাথে ইসলাম বিজয় করতে হবে, সুদ হারামের সাথে ইসলাম বিজয় করতে হবে। কিন্তু এটা যদি জনগণকে আমরা বুঝাতে পারতাম, আরো আগে মানুষ ইসলামের পক্ষে আসতো। কিন্তু যত সরকার গেল এই দেশ, 17টা প্রধানমন্ত্রীর কাছে 17 বার আইন তৈরি করছে, ওরা আইন পাল্টাছে, কিন্তু নামাজের আইন করেনি। এটা খেজক করলো না, তাহলে ওদেরকেও বাঁচানোর দায়িত্ব আমাকে। যেহেতু আল্লাহ রসুল বলছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহে ফিল আরদি মান আহানা ওয়া সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। রাজত্ব যদি তুমি আল্লাহর কায়েম করতে পারো, সমাজে যে রহমত, যে শান্তি আসবে এর পারাপার নাই। এই যে বিগত এতদিন যারা জামাত ইসলামে ভোট দিয়েছেন, ওরা আমাকে মুখতি কয়, কো এই যে ভোট দি, তোমরা তো কিছু করে পারো না। কি আমরা করে পারবো কেমনি? আচ্ছা, আকাশমণির ইউক্যালিপটাস গাছ লাগাছেন, 11,000 ভোল্টেজ কারেন্টের তারের নিচ দিয়ে, ওই রবারের তার নেই, একবার অরিজিনাল কারেন্টের সিলভারের তারের নিচে ইউক্যালিপটাস গাছ লাগাছেন। যখন এই গাছ বড় হয়, গাছের তার ঠিক পার যায়, তখন পল্লী বিদ্যুতের ওরা আছে মাথা কেটে দেয় না? এই কথা কোন গা বছরে কয়বার কাটে? 2 বার কাটে, 2 বার, কমপক্ষে 2 বার। এই কাটতে কাটতে দেখবেন গাছ এতখানি মোটা হয়, মাথা মানে গোদের লাগান খাড়া আছে, আর ওই মাথার কমপক্ষে 150-র মতো খালি কুঞ্চির লাগান গোড়া বার হয়ে আছে। হ্যাঁ, কথা কোন গা? বাংলাদেশ জামাত ইসলামী এদেশে দীর্ঘদিন হলে কাজ করছে, বুঝছেন? কিন্তু যে সরকার ক্ষমতা দেয়, ওদের মাথায় কেটে দেয়। ওর ধর্না নেই, ডাল নাই, খালি গোস খাড়ায় আসুন। এই মাত্র 6 মাস আজ 8 দিন হচ্ছে, 6 মাস 8 দিন হচ্ছে। পুলিশের বাধা নাই, সরকারের বাধা নাই, কোন নেতার রক্তচক্ষু নাই, কেউ বাধা নাই, ফতুয়াবাজি কিচ্ছু নাই। 6 মাস 8 দিনের মধ্যে সারা বাংলাদেশে টেকনাফ তেঁতুলিয়া পর্যন্ত মানুষ খেল করছে, সব দেখা শেষ। হ্যাঁ হুজুর, কথা কোন না? সব দেখা শেষ, এখন একটা বার দেখবো। হ্যাঁ, কথা কোন না? আচ্ছা, এইভাবে যদি 5 বছর থাকে কি হবি? কল দে ওই দিন আমাকে ওই কথা কবার দেয় না, ওই জন্য এতদিন দেয়নি, মুখত ব্যারিকেড দিয়েছিল, ঘোরান লাগাম। আমার অসুবিধা কি? আমাকে কথা যে এখন মামলা নাই, হামলা নাই, পুলিশের কোন রকমের অশান্তি নাই, থাকি না, এই দিন কত থাকি, ঘুম পারি তোরা কেমন কথা কি? আর 20 বছর থাক, মামলা না হলে ফুটে গেল। আমার ভাত, আমার সরষের তেল সব বাড়ি আমারই খাচ্ছি, মানে সরকার আমাকে তো লাভ নাই। কথা কোন রে, কথা কোন গা? কারু মামলা হচ্ছে কয়দিনের মধ্যে, কারু ভেদা আমরা তো ভাবনা গা থাকতে। আর ইসলাম যদি কায়েম হয়, শান্তির পারাপার থাকবে না। যারা অসহায়, দরিদ্র, অমুসলিম, যারা গরিব মানুষ, এরা হবে জান্নাতের বিছানা শুয়ে থাকবি। ওরকে খাওয়া পড়ার গ্যারান্টি সরকার দিবি। আমাকে অত টেনশন কেন? টেনশন? আজ একটা সাইকেল ভাড়া চলে থাকিচ্ছে না, একটা হুন্ডা থাকছে না, গরু থাকিচ্ছে না, পুকুরে মাছ থাকিচ্ছে না, সব জায়গায় চুরি আর চুরি। আমাকে জুম্মত করছে, হুজুর এরা চুরির বিরুদ্ধে কথা কন। আমরা জুম্মত বসতে করছি, চুরি করবেন না। ওই চোর কোন জুম্মতে বসে আছে, ওই তার মনে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। চুরি বন্ধ করতে ইসলামী সরকার দরকার, ঘুষ বন্ধ করতে ইসলামী সরকার দরকার। আপনি কোনটা সরকার দরকার? এই জন্য নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে রাষ্ট্রপ্রধান হয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইসলাম বিজয়ের কাজ যদি তোমরা করতে পারো, ইয়া আইয়ুহাল লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম
বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ সূরা সফের 9 নম্বর আয়াতে বলেছেন, আমার আল্লাহ ঈমানদারকে উদ্দেশ্য করে বলেছেন, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না, যে ব্যবসা কঠিন, যন্ত্রণাদায়ক, আযাব থেকে নাজাত দেবে। সেই ব্যবসাটা হলো আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান আর মাল দ্বারা তুমি যদি যে সংগ্রাম করতে পারো আল্লাহর পথে, যালিকুম খায়রুল লাকুম, এটা হলো উত্তম কাজ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে কাজ ফরজ করে দিয়েছেন ওই কাজ করবেন লাগে জেল খাটনো। এই হুজুর কথা কোন না, মামলা দিল কি আল্লাহ কথা, এই কাজ করলে জাহান্নাম থেকে বাঁচবো, সেই কাজ করলে মানুষের গালে এবারে গায়ে মোট করে তুইটা পালু গুনতি, মানে মসজিদের ইমাম তুই কথা করছে না, আমরা কয় দোষী হয়ে গেছি কথা কোনটা কা হবে না। আল্লাহর কোরআন, এই জন্য কোরআনের কথাগুলি সবাইকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আজকে আমাদের সামনে রমজানের মাস আসছে, রমজান মাসে বলুন তো রোজা ফরজ কাদের উপরে? ঈমানদারের উপরে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। একই কায়দায় সূরা বাকারায় 3টা আয়াত। সংগ্রাম করা ফরজ, রোজা ফরজ, কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। ওই দুটার কথা কইলি বিরোধিতা, আর রোজার কথা কইলে হিন্দুরা শুধু ইফতারি দেয়। কত মনে গা এই চাঁদবো বাজার যদি প্রথম রোজার দিনে যদি 10 জন মুন্সি যদি তুই বাদ দে মুসলমান যদি মিছিল করে রোজা করবো না, করতে দেবো না, হিন্দুরা কে পিটপি, তুই করবো না ভালো, তুই বাদ করবে দিব না গা। অথচ ওই কায়দায় কোরআন কাছে কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, সংগ্রাম করা প্রাণান্তকর, তোমাদের উপর ফরজ করা হয়েছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। অথচ সেটা তোমাদের কাছে অপ্রীতিকর। তোর অপ্রীতিকর তুই করিস না, তুই আরেকজনের বাধা দেবো গা। হ্যাঁ কথা বল। আবার কোরআন বলছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। কোরআনের আদালত ব্যবস্থা, চোরের হাত কাটা, জানার সঙ্গে স্যার মদ খালি আসিবে, এগুলো যদি আইন না থাকে তাহলে দুনিয়া তো গরু ছাগলের মতো হবে। কেন গরু ছাগলের আদালত আছে? গরু আমার 4টা গরু আছে, এক আইনে যদি আরো 2টা গায়ে যদি ঠিক যায় কোন আদালতে মামলা হয়? কথা কয় না বারে।